মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 17ই আগস্ট রবিবার সকালবেলা। এখন ঘড়িতে বাজছে 9টা। আজকে হঠাৎ করেই আমরা বাড়ি যাওয়ার জন্য মানে বিষ্ণুপুর যাওয়ার জন্য প্ল্যান করেছি। হঠাৎ করে মানে কোনো ঠিক ছিল না। আমরা ভেবেছিলাম এই পুরুলিয়াতে এবছর পান্তা ভাতের যে নিয়ম হয় সেগুলো পালন করব, কিন্তু হঠাৎ করেই মাসিও বললো একটু মনসা পুজো, এখানে যেহেতু পুরুলিয়ায় সবচেয়ে বড় বিখ্যাত সবচেয়ে জাগ্রত পুজো একটা পরব বলা যেতে পারে, তো তার জন্য মাসিরও কিছু কাজ আছে, তার জন্য মাসিও বলছে আসবে না। তাই হঠাৎ করে আমরা প্ল্যান করলাম, ঠিক করলাম যে আজকে আমরা বিষ্ণুপুরের জন্যই পাড়ি দেবো, বিষ্ণুপুর যাব। তো তার জন্য সব রেডি করা হচ্ছে, দেখাচ্ছি। সব ট্রলি হঠাৎ করেই সব বাগাতে শুরু করেছি। এখানে হঠাৎ করেই সব জিনিসপত্র ট্রলিতে নিতে শুরু করেছি, আর আমরা 1 ঘন্টার মধ্যেই জাস্ট বেরোবো। এখন ঘুরতে পারছি 9টা, আমরা ভেবেছি 10টার মধ্যেই বেরিয়ে যাব। 10টায় যদি বেরোই আমরা মোটামুটি 12:30 করে পৌঁছাবো। আর কালকে সোমবার, কালকে পিউর স্কুল নেই, তার সাথে আমাদেরও অফিসে অতটা আনঅফিসিয়ালি ছুটি বলা যেতে পারে, কারণ এত বড় এটা পুরুলিয়ার একটা উৎসব যে সেরকমভাবে কেউ আসেই না এই দিনগুলোতে অফিসে। তো যাই হোক, আমরা আর বেশি কথা বলবো না, আমার হাতে টাইম খুব কম, আমরা এখনই বেরোবো এবার। এখন ঘড়িতে বাজছে ঠিক 10টা, আর আমরা একদম রেডি বেরোনোর জন্য। পিউ ওখানে রেডি হয়ে গেছে, দীপ বেরোচ্ছে, আর খুব তাড়াহুড়োর মধ্যে একদম 1 ঘন্টার মধ্যে আমাদের লাগেজ প্যাকিং করে আমরা বেরোলাম। আর এই ওয়েদারটা বেশ ভালোই আছে, এই ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে কালো মেঘও আছে, দেখাচ্ছি। কালো মেঘ আছে, তার সাথে একটু করে রোদও আছে, উপরে সূর্য উপরে দেখা যাচ্ছে। আমরা বেরিয়ে গেছি বিষ্ণুপুর যাওয়ার জন্য। এখন ঘড়িতে বাজে 10টা। তো খুব তাড়াতাড়ি, প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়েছি। মানে বিহু হওয়ার পরেই প্রথমবার এত তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম। আর আজকে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, একদম তাড়াহুড়ো করে গুছিয়ে পিউকে খাইয়ে বেরিয়েছি। মেনলি মাসির জন্যই আমাদের বিশেষ করে যাওয়া। মাসি হঠাৎ করে এখানে মনসা পুজো, আগেই বললাম মনসা পুজো যেহেতু পুরুলিয়ার সবচেয়ে বিখ্যাত একটা খুব জাগ্রত পুজো, তার জন্য মাসিও আসবে না বলছে। আর তাই আমরাও দেখলাম যেহেতু ছুটি আছে, কারণ সোমবার আনঅফিসিয়াল হলিডে। এখানে পুরুলিয়াতে ওই মনসা পুজোর পরের দিন আর মকর সংক্রান্তির পরের দিন পুরো আনঅফিসিয়াল হলিডে, মানে সব বন্ধ থাকে, দোকান বাজার অফিস তো কেউ যাই না, স্কুলও বন্ধ থাকে। তো ওই জন্য আমাদেরও দেখলাম অফিসে সেরকম সোমবার দিন চাপ নেই, তাই আমরা বেরিয়ে পড়েছি। এখন এই সবে বেরিয়েছি, মোটামুটি পৌঁছতে আমাদের 1টা বেজে যাবে। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, মানে রোদও আছে, তার সাথে কালো মেঘও কিছু কিছু দেখা যাচ্ছে। বৃষ্টি হয়তো বিকেলের দিকে হতেও পারে। সামনের দিকে এখন আমরা জাস্ট সুরুলিয়া বেরোচ্ছি, সুরুলিয়া যে গ্রাম আছে। এখন ঘড়িতে বাজছে 1টা, আর আমরা 12:10 বিষ্ণুপুরে এসে পৌঁছালাম। এসে প্রিয় মা বাড়িতে এসেই ওর রং করতে বসে গেছে। যে কালারিং বুকটা এনেছিলাম, ও যেহেতু রং করতে খুব ভালোবাসে, তার জন্য ওকে এই বইটা নিয়ে এসেছি। ওর যে ফাঁকা টাইম আছে তখন সেখানে রং করবে, তো সব কিছু ক্রেয়ন যে প্যাস্টেল সব কালার নিয়ে ও রং করতে বসেছে। এখন একটা স্ট্রবেরি রং করছে। আর পিউর একটু কালকের থেকে দেখছি ঠান্ডা লেগেছে, বেশ নাকটা সরসর করছে, আর নাক থেকে একটু জলও বেরোচ্ছে, মাঝে মাঝে কাশিও হচ্ছে একটু। ঠান্ডা লাগার জন্যই বিশেষ অসুবিধে, না হলে তো আসা কোনো অসুবিধে ছিল না বিষ্ণুপুর, কিন্তু পিউর ঠান্ডা লেগেছে। আবার যদি ঠান্ডাটা বেড়ে যায় ওইটাই একটা ভয়ের। এরপর আমি যাব আমার বাড়ি, সেখানে গিয়ে বাবা মার সাথে দেখা করে আসবো এবার। তারপর দ্বীপের মামা বাড়ি যাবো, দ্বীপের মামা বাড়িতে খাওয়াবে পান্তা ভাতের নিমন্ত্রণ, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। এখন ঘড়িতে বাজছে রাত 10:30। আমরা তিনজনে, আমি, দীপ আর পিউ এই নিচে আছে,
তিনজনে মিলে বেরিয়েছি। এখানে মনসা দেবীর যে পুজো হয়, মা মনসা দেবীর, তো একটা কাছেই মন্দির আছে, সেখানে পুজো হবে, তার জন্য ঘট নিতে গেছে, ঠাকুর আনতে গেছে। আমরা সেটাই দেখতে যাচ্ছি এখন তিনজনে মিলে। এই জায়গার মনসা পুজোর যে মন্দির আছে সেটা খুবই জাগ্রত, আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছে লাইটের কাজ দিয়ে, সেটা দেখতেই পাচ্ছি, খুব সুন্দর লাইটের কাজ। ঠাকুর প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসছে, আর তার সাথে বাজনার এতই শব্দ, পিউ নিজেকে আর ধরে রাখতেই পারেনি, ওর নাচানাচি শুরু হয়ে গেছে। ও খুব মজা করছে, তার সাথে আতশবাজিও খুব সুন্দর এখানে ফাটছে। এখন ঘড়িতে বাজছে রাত 11:15। এই সবে মন্দিরের জন্য মনসা দেবীর মূর্তি চলে এসছে, বেশ সুন্দর করে সাজানো হয়েছে মনসা দেবীর মূর্তিতে। এই হলো বেহুলা লক্ষিন্দরের একটা মূর্তি। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।